হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এসএ কোচিং। আমি তোমাদের সোলেমান স্যার। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমাদের পড়াশোনা কেমন চলছে? অবশ্যই ভালো চলছে এবং ক্লাসগুলো তোমরা রেগুলার দেখছো তো? ক্লাসগুলো রেগুলার যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের যেকোনো একটা জব লেগে যাবে। দেখো, টার্গেট রেলওয়ে ২০২৫। আমরা কাকে টার্গেট করছি? রেলকে ২০২৫। কি টার্গেট করছি? আরআরবি, এলপি, জেই, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। আজকে যে চ্যাপ্টার করাবো তো আমাদের হচ্ছে অ্যালজেব্রা। তোমরা টাইপ 4 হচ্ছে 5 সেকেন্ডে দেখে কিভাবে অ্যান্সার করতে হয় সেভাবে শিখিয়ে দেবো। বীজগণিতিক ক্লাস হচ্ছে 3। অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তো দেখে নিবে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যদি দেখে না থাকো দেখে নিবে। দেখো, এই ম্যাথগুলো করাবো তোমাদের। দেখো, টাইপ 3 হয়ে গেছে অলরেডি তোমাদের। যদি দেখে না থাকো তো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। টাইপ ক্লাস 1 হয়ে গেছে, এটাও তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। খুব সুন্দরভাবে ক্লাস করানো হয়েছে। এবার যারা এখনো টেলিগ্রামে জয়েন হয়নি, জয়েন হয়ে যাবে। সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং জব সম্বন্ধে আপডেটগুলো পেয়ে যাবে এবং ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। ক্লাসের পিডিএফ এখান থেকে পেয়ে যাবে। তো দেখো, অ্যালজেব্রা মানে বীজগণিত। আজকে যে ক্লাসটা করাবো তোমাদের হচ্ছে টাইপ 4 অ্যালজেব্রা। যে টাইপ 4টা ফর্মুলা বেসড, শর্ট ট্রিকে। দেখো, তার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা জানতে হবে। ইম্পর্টেন্ট ফর্মুলা তোমরা লাস্ট অব্দি অবশ্যই ক্লাস দেবে, খুব সুন্দর লাগবে ক্লাস। তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর এখান থেকেই আশা করি তোমাদের যে কোনো এক্সামে 2 থেকে 3 মার্ক আসবেই। সে তুমি ডব্লিউবিপি বলো, কেপি বলো, বা রেল বলো, বা এসএসসি স্টাফ সিলেকশন কমিশন বলো, তোমার 1 থেকে 2 মার্ক আসবেই আসবে। তো দেখো, আগে তোমাদের ফর্মুলাগুলো লিখে নিই। ফর্মুলা না জানলে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করা যাবে না। প্রথমে দেখো, এক্স প্লাস 1 বাই যদি এক্স সমান এন হয়, এক্স কি বললাম, এক্স প্লাস 1 বাই এক্স সমান যদি এন হয়, এক্ষেত্রে যদি বলা থাকে আর যদি আমাদেরকে বের করতে বলে, কি স্যার বের করতে বলে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে, এই যে এন আছে, এন এর স্কোয়ার মাইনাস 2 হয়ে যাবে, আবার যদি বলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব সমান কি হয়ে যাবে, এক্ষেত্রে হয়ে যাবে এন কিউব মাইনাস 3n হয়ে যাবে। 3 নম্বর দেখো, যদি বলে স্যার এক্স এর পাওয়ারে 4 সমান কত হয়ে যাবে, এক্ষেত্রে হয়ে যাবে তোমার এন স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। কি হয়ে যাবে, এন স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। স্যার যদি x এর পাওয়ারে 5 প্লাস 1 বাই x এর পাওয়ারে 5 বলে আর এই মতন যদি দেওয়া থাকে, তাহলে কি ফর্মুলা হবে? দেখো, 5কে ভাঙলে কি পাওয়া যায়, 2 × 3 বা 2 + 3, 2 + 2 × 3 মানে তো 6 হয়ে গেল, 2 + 3, 5কে ভাঙলে 2 + 3 পাওয়া যায়। তো তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে তোমার, এই ফর্মুলা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা শর্ট ট্রিক করতে পারো। তাহলে দেখো, x এর পাওয়ারে 5 প্লাস 1 বাই x এর পাওয়ারে 5 যদি হয়ে যায়, তাহলে ফর্মুলা হয়ে যাবে n² - 2 ইন্টু 3n³ মাইনাস 3n না n³ সরি, কি হয়ে যাবে, n³ মাইনাস 3n মাইনাস n হয়ে যাবে, ব্র্যাকেট ক্লোজ মাইনাস n। স্যার যদি x এর পাওয়ারে 6 প্লাস 1 বাই x এর পাওয়ারে যদি 6 বলে, তাহলে কি হবে ফর্মুলা? তাহলে দেখো এখানে এবার একে কি লেখা যায়, 3 × 3 লেখা যায়, যোগ করলে 3 + 3। তাহলে এক্ষেত্রে ফর্মুলা হয়ে যাবে তোমার n³ মাইনাস 3n তার স্কোয়ার মাইনাস 2। এটা হয়ে যাবে ফর্মুলা। তাহলে এনটা কি, এনটা স্যার এই যেখানে যে নম্বরটা থাকবে 5 6 7 যা থাকবে সেই। স্যার যদি বলে x এর পাওয়ারে 7 যদি বলে 1/x এর পাওয়ারে 7, এই ক্ষেত্রে হয়ে যাবে তোমার n³ মাইনাস 3n তারপরে n স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 দ্বিতীয় ব্র্যাকেট মাইনাস 2। এটা হয়ে যাবে 2 বলছে n, হয়ে যাবে n।
দেখো ফর্মুলাগুলো একবার আর দেখে নাও, ফর্মুলাগুলো একবার আর দেখে নাও। ফর্মুলাগুলো হচ্ছে, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি এন থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হয়ে যাবে? এন স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার মাইনাস টু হয়ে যাবে। আবার স্যার যদি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব থাকে, তাহলে এন কিউব মাইনাস থ্রি এন হয়ে যাবে। আর এক্স এর পাওয়ারে ফোর প্লাস ওয়ান বাই এক্স এর পাওয়ারে ফোর যদি থাকে, তাহলে এন স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু হয়ে যাবে। আবার এক্স এর পাওয়ারে ফাইভ প্লাস ওয়ান বাই এক্স এর পাওয়ারে ফাইভ যদি থাকে, তাহলে এন স্কোয়ার মাইনাস টু ইন্টু এন কিউব মাইনাস থ্রি এন মাইনাস এন হয়ে যাবে ফাইভের ক্ষেত্রে। সিক্সের ক্ষেত্রে কি হয়ে যাবে? এন কিউব মাইনাস থ্রি এন তার হোল স্কোয়ার মাইনাস টু। সেভেনের ক্ষেত্রে হয়ে যাবে এন কিউব মাইনাস থ্রি এন দ্বিতীয় ব্র্যাকেট এন স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ মাইনাস এন হয়ে যাবে। দেখো আজকের কোশ্চেন কি বলেছে, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান তিন হয়, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। একটু আগে ফর্মুলা লেখালাম কি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি তিন হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কি হয়ে যাবে? এন স্কোয়ার মাইনাস টু, তাহলে এন তিনের স্কোয়ার কত? নয় মাইনাস দুই মানে হয়ে যাচ্ছে সাত। সাত বুঝতে পেরেছো কত সহজ হয়ে গেল? জাস্ট 2 সেকেন্ডে অ্যান্সার কমপ্লিট। নেক্সট দেখো, এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরআরবি গ্রুপ ডিতে এসছে। আরআরবি কিসে এসে? গ্রুপ ডিতে এসছে। কি বলেছে, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 42 হয়, তাহলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে ফর্মুলা আমরা কি জানি? ফর্মুলা জানি আমরা এন কিউব মাইনাস থ্রি এন। এবার এখানে 42-এর কি করতে হবে? কিউব করতে হবে। 42-এর কি করতে হবে? কিউব। তাহলে এক্ষেত্রে দেখো এন কিউব মাইনাস থ্রি এন, তাহলে 42 তার কিউব মাইনাস থ্রি ইন্টু এন মানে কত? 42। এবার দেখো এটা গুণ করলে কত হয়ে যায়? 3 দুগুণ 6, 3 দুগুণ 6 আর 3 4 12, 126। এবার এখানে দেখো 2 এর কিউব যদি করি আমরা, কত হয়ে যায়? 8। 8 থেকে 6 বাদ দিলে তাহলে কি হয়? 2। তাহলে ইউনিট ডিজিট কত আসবে? 2 আসবে। ইউনিট ডিজিট অপশন দেখো কোন অপশনে আছে? ইউনিট ডিজিট 2, মানে অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এইভাবে তোমরা করতে পারবে। যদি তোমাদের বেসিক করো তাহলে এভাবে করে নেবে, 42-এর কিউব বের করবে আর 3 ইন্টু 42 করবে। 42-এর কিউব যা বের হবে তার থেকে এই 126টা বিয়োগ করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট দেখো কি বলেছে, যদি a প্লাস বি সমান 56 অ্যান্ড a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সমান 496 হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু প্রোডাক্ট অফ এ বি। মানে গুণফল জানতে চেয়েছে কার? এ বি এর। কার জানতে চেয়েছে? এ বি। দেখো ধুলোর মতন এই ম্যাথগুলো উড়িয়ে দেবো। কার মতন ওড়াবো? ধুলোর মতন। তাহলে আমরা কি জানতে চাইছি? এ বি। একটা ফর্মুলা আমরা জানি না কি স্যার? ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি বলো তো? 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর একটা ফর্মুলা জানি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি জানি? 4ab। 4ab জানি তো। তাহলে আমরা এই ফর্মুলাটাই ফেলবো 4ab। কেন? এ বি এর মান জানতে চেয়েছে, কি এ বি এর গুণফল জানতে চেয়েছে। তাহলে প্রথমে দেখো এ প্লাস বি সমান কত বলেছে? 56। তাহলে 56 বোথ সাইড স্কোয়ার করে দেবো। তাহলে 56 স্কোয়ার কত হয়ে যাবে? 50-এর 31, 31 36, মানে 31 36 হয়ে যাবে। তাহলে 56 স্কোয়ার কত হলো? 31 36। তাহলে এই ফর্মুলায় বসিয়ে দাও। এটার মান তো কত পেলাম? 31 31 36 মাইনাস এটার মান তো বলে দিয়েছে কত? 496 সমান কত? 4ab। আমাদের মান কার জানতে চেয়েছে? 4ab এর। তাহলে এটা থেকে এটা বাদ দাও, 6 থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে 0। 13 থেকে 9 বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে 4। আর 31 থেকে 4 বাদ দিয়ে 31 থেকে 5 বাদ দিয়ে দিলে হয়ে যাচ্ছে তোমার কত? 31 থেকে 5 বাদ দিলে হয়ে যাচ্ছে তোমার 26। 26 এই 4টা যদি এই সাইড আসে তাহলে 4 হয়ে যাবে। এবার 4 6 24, 6 দিয়ে একটাই শুরু আছে, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কত হয়ে যাবে? 660। 660 হয়ে যাবে অ্যান্সার। কার মান? এ বি এর মান।
নেক্সট দেখো, ম্যাথগুলো কিন্তু তোমাদের ধুলোর মতন উড়ে যাবে। হ্যাঁ, এখানে দেখো যদি 3x - 2y = 10 হয় এবং xy = 11 হয়, তাহলে ফাইন্ড দ্য এত। তাহলে একটা এখানে ফর্মুলা জানতে হবে তোমাদেরকে। দেখো, এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাকে ফর্মুলা বেশি জানতে হবে। ফর্মুলা না জানলে তুমি কোনো ম্যাথ করতে পারবে না। তাহলে দেখো, a³ - b³ সমান কি লেখা যায়? a + b বা a + b³ - 3ab * a + b লেখা যায় তো? a - b, সরি, ফর্মুলাটা হয়ে যাবে a - b। কি হয়ে যাবে ফর্মুলা? দেখো, এখান থেকে তোমরা ফর্মুলাটা বের করতে পারবে। তোমাকে এই লাইনটা ফর্মুলা বের করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আসছে। তাহলে দেখো, a - b³ সমান কি লেখা যায়? a³ - 3a² b + 3ab² - b³ লেখা যায় তো? এবার এখান থেকে দেখো, a³ - b³ -3ab a - b লেখা যায়। এবার কি লেখা গেল? a - b³ সমান এত। তো দেখো, a³ - b³ এই মাইনাসটা যদি বাম সাইডে চলে আসে তাহলে কি হয়ে যায়? প্লাস 3ab * a - b সমান কি হয়ে যায়? a³ - b³। এই ফর্মুলা আছে তো? এই ফর্মুলা থেকেই আমরা করব। তাহলে দেখো, তাহলে কি জানলাম? a³ - b³ ফর্মুলা সমান a - b³ প্লাস 3ab প্লাস ab। এবার এখান থেকে আমি ab মাইনাস a - b কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকবে? a প্লাস a - b, সরি, a - b প্লাস 3ab, এটাই তো থাকবে। a - b কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে স্কোয়ার। স্কোয়ার হয়ে গেল। এবার মানগুলো বসিয়ে দাও। দেখো, এটা a - b সমান কি? 10। 10 এর স্কোয়ার 10 ইন্টু এর স্কোয়ার মানে কত? এর স্কোয়ার মানে হয়ে যাচ্ছে তোমার 100 আর প্লাস 3 3 ইন্টু 11 মানে 33। 33 কে তাহলে 33 অ্যান্সার কিভাবে হয়ে গেল? ও হো হো, ঠিক আছে, ঠিক আছে। দেখো, এটা বেসিক নিয়ম করিয়েছি। এইটুকু থাক। ফর্মুলাটা আমি এখানে লিখে নিচ্ছি। কি? a³ - b³ সমান আমরা যেটা বের করলাম a - b তার হোল স্কোয়ার মাইনাস 3ab, এটা বের করলাম তো। এবার দেখো, 27 x³ - 8y³, 27 x³ - 8xy³ এটা সমান লেখা যায় 3x³ মাইনাস 8 কে কি লেখা যায়? 2। 8 কে কি লেখা যায়? 2y³। এবার এক্ষেত্রে দেখো, এটা কি a³ - b³ হয়ে গেল, তাহলে এটা সমান এটা লেখা যায় 3x মাইনাস 2y। আবার দ্বিতীয় ব্র্যাকেট কি লেখা যায়? a - b তার হোল স্কোয়ার মানে 3x - 2y তার হোল স্কোয়ার প্লাস 3। a মানে কত? a মানে হচ্ছে 3x আর b মানে হচ্ছে 2y। এবার দেখো, এইটুকুর মান কত বলা দেওয়া আছে? 10। 10 গুণিত এইটুকুর মান বলা আছে 10 এর স্কোয়ার প্লাস 10 এর স্কোয়ার প্লাস 3। 3 3 9, 9 2 18 আর x y এর মান বলে দিয়েছে 11।
এবার দেখো 10 ইন্টু 10 এর স্কোয়ার কত 100 প্লাস এটা হয়ে যাচ্ছে তোমার 190 190 190 হচ্ছে তো 18 আর 18 ওহো 198 198 হয়ে যাচ্ছে 198 এবার দেখো 198 কোনো এতে আছে এবার এটা যোগ করো যোগ করলে হয়ে যায় 298 298 হয়ে গেছে তাহলে 10 গুণিত 298 সমান একটা জিরো বসিয়ে দাও তাহলে হয়েছে 2980 2980 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার 2980 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট দেখো কি বলেছে a প্লাস বি সমান 48 আর এ বি সমান বলেছে 56 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ কিউব প্লাস বি কিউব একটু আগে ফর্মুলা লেখালাম তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা কি জানি এ প্লাস বি ইন্টু বা এ প্লাস বি হোল কিউব লেখা যায় এ প্লাস বি হোল কিউবও লেখা যায় তারপরে দেখো এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা এটা ফর্মুলা লিখছি না আর অন্য ফর্মুলা দিয়ে করে দিচ্ছি তোমাদের এই ক্ষেত্রে দেখো অপশনগুলো খুব কাছাকাছি আছে না অপশনগুলো কি আছে খুব কাছাকাছি আছে তাহলে এই ফর্মুলা দিয়ে আমি করিয়ে দিতে হচ্ছে তোমাদের খুব সহজেই হয়ে যাবে দেখো এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার জানি তো বা একে সাজালে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এবার দেখো এখানে এ বি এর মান তো বলে দিয়েছে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বলেনি আর আবার এ বি এর মান বলে দিয়েছে কত 56 তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করে নেব বোথ সাইড স্কোয়ার এবার এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর 48 এর স্কোয়ার হয়ে যাচ্ছে তোমার 48 এর স্কোয়ার বের করে নাও এভাবে 8 8 64 64 4 আর থাকলো 6 8 দুগুণ 16 4 16 16 4 16 64 64 আর 6 তোর শূন্য আর 4 এর স্কোয়ার 16 16 16 আর 7 হয়ে যাচ্ছে 16 23 তাহলে 2304 48 এর স্কোয়ার কত হয়ে যাচ্ছে 2304 2304 এবার দেখো এ বি আর 48 এর স্কোয়ার কত হলো 2304 তাহলে এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এটা যদি ওই সাইডে চলে যায় মাইনাস হয়ে যায় না তাহলে 2304 আর এই যে এ বি এর মান কত বলেছে 56 56 থেকে 56 ইন্টু 2 56 ইন্টু 2 করে নাও 12 112 112 বাদ দিয়ে দাও 112 বাদ দিয়ে দাও তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 10 থেকে 1 বাদ দিলে 9 আর 23 থেকে 2 বাদ দিলে 21 তাহলে 2100 কত হচ্ছে 92 এখানে বসাও 48 ইন্টু এটুকুর মান পেলাম 2192 মাইনাস এটার মান বলে দিয়েছে 56 এবার তুমি 48কে কি লেখা যায় 16 থাকো 48 থাকুক এবার এটা বিয়োগ করো 12 থেকে 6 বাদ দিলে 6 আর 9 থেকে 6 বাদ দিলে 3 এবার ওটা যাচ্ছে 2136কে 48 দিয়ে গুণ করলে তোমার আসে 2136কে 48 দিয়ে গুণ করে দিবে তাহলে 2136কে 48 দিয়ে গুণ করো এটা গুণ করলে হয়ে যাবে তোমার 102 528 তাহলে
2528, 100 দিয়ে 528 হয়ে যাচ্ছে তোমার অপশন সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এটা গুণ করে নিবে, গুণ করলে তোমার এটাই আসবে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, আরআরবি আরপিএফ এসআইএস এ কি বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাজক এ প্লাস বি বাই এ বি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাজক কি বলেছে, এ প্লাস বি সমান বলে দিয়েছে 25, বলেছে তো। তাহলে মান কার জানতে চেয়েছে, এ মাইনাস বি এর, এ মাইনাস বি এর। তাহলে এটা দেখো আমরা ফর্মুলা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার উপরে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কি আছে, এ প্লাস বি। এবার দেখো এ প্লাস বি কেটে যায়, থাকে কি, এ মাইনাস বি সমান 25, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 25। নেক্সট দেখো, এক্ষেত্রে দেখো এক্স প্লাস ওয়াই সমান যদি 1 হয়, তাহলে ওয়াই এর মান যদি 0 ধরি, ওয়াই সমান যদি 0 ধরি, তাহলে এক্স সমান কত হয়েছে 1। এক্ষেত্রে দেখো ওয়াই এর মান 0 ধরলে এটা কেটে যায়, এটা কেটে যায়, এক্স এর মান কত থাকে 1, 1 মাইনাস 1 সমান হয়ে যাবে 0, 1 মাইনাস 1 সমান হয়ে যাচ্ছে 0। নেক্সট দেখো, বা এটা তোমরা যদি বেসিক নিয়মে করতে চাও, তাহলে দেখো কি বলেছে, এক্স প্লাস ওয়াই সমান 1। এবার এটা দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy বলেছে তো, এখানে কিছু নেই মানে 1 আছে, এর 1 এর জায়গায় কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই লিখতে পারি মাইনাস 1। এবার এটা সমান কি, ফর্মুলা হয়ে গেল না, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 1, এটার মান কত বলেছে 1, 1 এর কিউব মাইনাস 1 সমান 1 এর কিউব মানে 1 মাইনাস 1 কত হচ্ছে 0, বুঝতে পেরেছ। নেক্সট দেখো, একটু আগে তোমাদের ফর্মুলা লিখালাম, কি ফর্মুলা স্যার, এ কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব সমান কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো যারা একটু চালাক থাকবে তারা কি মাইনাস প্লাস মাইনাস দেখে নেবে, মাইনাস প্লাস মাইনাস কোথায় আছে, মাইনাস প্লাস মাইনাস, বাকি তো সবই এই আছে। তাহলে মাইনাস প্লাস মাইনাস, আর এখানে লাস্টে 3 আছে মানে কি 3 এর কিউব হবে, তাহলে 3 এর কিউব 27 কত, 3 এর কিউব হচ্ছে 27, একটাই অপশন আছে, অপশন সি। বুঝতে পারছি, এভাবেও করতে পারবে। বা যদি তোমরা করো তাহলে এখানে দেখো সি মাইনাস 3 এর কিউব, অপশন দেখেও করা যাবে, কেন দেখো ফর্মুলায় মাইনাস প্লাস মাইনাস, আর মাইনাস লাস্টে কত আছে 3, 3 এর কিউব কত 27, এবার তো মাইনাস প্লাস মাইনাস আর 27 এটাই আছে, তাহলে অপশন সি হয়ে যাবে। তাও ডিটেলসটা দেখে নাও, সি এর কিউব মাইনাস 3 এ স্কোয়ার, সি এর স্কোয়ার, বি মানে কত 3, সি এর স্কোয়ার ইন্টু 3 প্লাস 3 সি আর বি এর স্কোয়ার মানে 3 এর স্কোয়ার হচ্ছে 9 প্লাস বি এর স্কোয়ার মানে কত 3, 3 এর স্কোয়ার হচ্ছে 3 এর কিউব মানে 27। এবার দেখো সি এর কিউব 3 3 এর 9 সি স্কোয়ার প্লাস 3 লং 27, 27 সি এটা যে মাইনাস হবে, মাইনাস মাইনাস 27, কোন অপশনে আছে, অপশন সি। নেক্সট দেখো একই টাইপের কি, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব সমান কি জানি, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার দেখো 2 এর কিউব 8, কিন্তু সবটাই আছে, সবটাই প্লাস আছে, তাহলে এক্ষেত্রে হয়ে যাবে। এবার দেখো এখানে 2 মানে কত 4, 3 4 12, 12 কোনটা, এটা অপশানে আছে, তাহলে অপশান সি। এখানেও আছে কিন্তু এখানে দেখো 6 হয়ে যাবে, 3 দুগুণে 6। তাও দেখে নাও কি বলেছে, এস প্লাস 2 তার হোল কিউব, তাহলে এস এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মানে কত, 2 এর স্কোয়ার মানে 4 প্লাস 2 বি কিউব মানে 8, তাহলে এস কিউব প্লাস 3 দুগুণে 6 এক্স স্কোয়ার প্লাস 3 4 12 এস প্লাস 8 আছে, অপশন সি। নেক্সট দেখো, এক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা আছে, যদি এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হয়ে যাবে 3ab এটা হচ্ছে ফর্মুলা। যদি এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 বলে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হয়ে যাবে কি 3ab এবার দেখো এইটুকুর মান তো আমাদের জানি 3abc, কিন্তু তার স্কোয়ার বলেছে, তাহলে তার স্কোয়ার যদি করে দাও তাহলে কত হয়ে যাবে 9a² b² c²। কোন অপশনে আছে? অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা এসছে আরআরবি এএলপি অ্যান্ড টেকনিশিয়ান 2018। নেক্সট দেখো কি বলেছে 75 দাগ x² প্লাস 25 y² সমান 10xy হলে x অনুপাত y। এখানে আমরা মিডলটার ফ্যাক্টর করবো, কি করবো মিডলটার ফ্যাক্টর। তাহলে দেখো x² প্লাস 25y² মাইনাস 10x সমান কত 0 লেখা যায়। এটাকে যদি সাজিয়ে নিই বা এটা তোমার একটা ফর্মুলা হয়ে যাচ্ছে কি a² মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস 5y হোল স্কোয়ার হয়ে দিচ্ছে। এবার দেখো a² মাইনাস 2ab আর প্লাস b², তাহলে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে x মাইনাস 5y আর হোল স্কোয়ার সমান কত 0, এখানে হয়ে যাচ্ছে 0। এবার দেখো স্কোয়ারটা উঠে যায় না, তাহলে x মাইনাস সমান x সমান কি 5y, তাহলে x এর মান কত 5 আর y এর মান হয়ে যাচ্ছে 1, তাহলে x অনুপাত y সমান হয়ে যাচ্ছে 5:1। 5:1 হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে x সমান যদি 12 এবং y সমান যদি 7 হয় তাহলে এত সমান কত। তাহলে এখানে একটা আমরা ফর্মুলা জানি, কি ফর্মুলা স্যার? উপরে দেখো x³ প্লাস y³ সমান লেখা যায় x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y², এই ফর্মুলাটা। তাহলে নিচে আমরা এই ফর্মুলাটা ফেলবো, উপরে কি আছে x² সাজিয়ে নিচ্ছে মাইনাস xy প্লাস y², আর নিচে এই ফর্মুলা সমান আমরা এটা লিখবো, কি লিখবো x প্লাস y x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y²। এবার দেখো এটা কেটে যায় না, তাহলে কি থাকে 1/x প্লাস y, আর 1/x প্লাস y মানে কি x এর মান কত 12 আর y এর মান হচ্ছে 7, তাহলে 12 প্লাস 7 সমান হয়ে যাচ্ছে 1/19। 1/19 কোন অপশন আছে? অপশন ডি। নেক্সট দেখো এই কোশ্চেনটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। 78 নম্বর যে ফর্মুলাটা লেখালাম তোমাদের সেই ফর্মুলা অনুযায়ী কি বলেছে x এর পাওয়ারে 4 প্লাস এটাকে আমরা 1/x এর পাওয়ারে 4 সমান কত বলেছে 1154। এবার তোমার জানতে চেয়েছে কি কার মান x প্লাস 1/x এর মান জানতে চেয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম কি বের করতে হবে x² প্লাস 1/x² এর মান বের করতে হবে। তাহলে x² প্লাস 1/x² এর মান হচ্ছে রুট ওভার 1154, এটা হয়ে যাবে প্লাস 2, এটা হচ্ছে ফর্মুলা। এবার 1154 আর 2 হয়ে যাচ্ছে 1156। এবার 1156 কার স্কোয়ার তোমাদের সবাইকে জানতে হবে, এটা 1156 হচ্ছে কার স্কোয়ার 34-এর স্কোয়ার আশা করি। কার স্কোয়ার হচ্ছে 34-এর স্কোয়ার হতে পারে। হ্যাঁ 34-এর স্কোয়ার, যদি না পারো তাহলে এভাবে করে নেবে। তাহলে এটা কত আছে 3-এর কাছাকাছি, তাহলে 3 3 9, 11 থেকে 9 বাদ দিলে হয়ে যাচ্ছে তোমার 2, আর 3-এর ডবল কত 6, 6কে 4 দিয়ে গুণ করে নাও, 4 4 16, 4 6 24 আর 1 25, তাহলে এখানে হয়ে যাচ্ছে 34। এটা হয়ে যাচ্ছে তোমার কার স্কোয়ার 34-এর স্কোয়ার। তাহলে এই জায়গায় কি লেখা যায় 34। তাহলে কি পেলাম x² প্লাস 1/x² সমান কি পেলাম 34। এবার মান কি জানতে চাইছে আমাদের x প্লাস 1/x,
এটা যদি মান বের করি তাহলে রুট ওভার 34 প্লাস আবার 2 হয়ে যাবে, তাহলে 34 আর 2 কত হয়ে যায় 36। 36 কার বর্গমূল, 36 এর বর্গমূল কত 6, তাহলে এক্স প্লাস 1/x এর মান কত বেরোলো 6। দেখো ধুলোর মতন কিন্তু ম্যাথগুলো উড়িয়ে দিলাম। এবার এটা দেখো কি বলেছে, এ প্লাস 1/a সমান কত বলেছে -6। জানতে কি চেয়েছে এ কিউব, তাহলে ফর্মুলা কি লিখেছিলাম, ফর্মুলা লিখেছিলাম এক্স প্লাস 1/x সমান যদি n হয় তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কি হয়ে যাবে n কিউব মাইনাস 3n, n কিউব মাইনাস 3n। তাহলে এটা হয়ে যাবে তোমার, তাহলে a কিউব প্লাস 1/a কিউব সমান চলে আসবে -6 তার কিউব মাইনাস 3 ইন্টু -6। এবার দেখো 6 এর কিউব কত, 6 এর কিউব হচ্ছে 216, 216 এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আর মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, 3 6 18, তাহলে -198। 198 কোন অপশানে আছে, -198 অপশান হচ্ছে এ, হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, আজকে তোমাদের এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর আমাদের অফলাইন কোচিং চলছে, এরকম ট্রিক শিখতে গেলে আমাদের অফলাইন কোচিংয়ে জয়েন করতে পারো। এখন আমাদের এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি এর ক্লাসগুলো চলছে। যদি তোমরা পড়তে চাও অফলাইন তাহলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, 9563437692 তোমরা কি করবে হোয়াটসঅ্যাপ করে নেবে। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কালিয়াচক মাস্টারপাড়া, কালিয়াচক মাস্টারপাড়া। দেখো আমাদের অফলাইনের কিছু ছবি, যে অফলাইন আমরা যেখানে পড়াই কালিয়াচক মাস্টার পাড়ায়, তো তোমরা চাইলে অফলাইনে পড়তে পারো। আর যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেলআইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।